সো এনসিইআরটি ম্যাথমেটিক্স ক্লাস 10 রিভিজন এক্সারসাইজৰ 6 20 নম্বৰ কুৱেশ্যনত দিয়া আছে যে এটা চুঙাৰ ভূমি ব্যাসাৰ্ধ 14 সেন্টিমিটাৰ উচ্চতা 20 সেন্টিমিটাৰ হলে বক্ৰপৃষ্ঠ কালি উলিয়া আৰু মুঠ পিঠি কালি উলিয়া মুঠ আয়তন উলিয়া। তো পোনপ্ৰথমে যদি আমি চাও ইয়াৰ চিত্ৰটো আঁকি লওঁ, চিত্ৰটো ধৰি লওঁ এনেকুৱা আছে। ইয়াতে কি কৈছে ভূমিৰ ব্যাসাৰ্ধ কিমান কৈছে 14, তো r মানে কিমান আছে 14, ইয়াৰ উচ্চতা কিমান আছে 20, উচ্চতা আছে 20। তো আমি ইয়াতে লিখি লওঁ যে চুঙাৰ ব্যাসাৰ্ধ r কিমান আছে 14 সেন্টিমিটাৰ, উচ্চতা কিমান কৈছে উচ্চতা h কিমান আছে 20 সেন্টিমিটাৰ। তেতিয়াহ'লে এক নম্বৰ কি আছে বক্ৰ পিঠিৰ কালি। বক্ৰ পিঠি মানে কি এই সাইডৰ যেটো পিঠি আছে এটো মানে বেকাখিনি, মানে কলমৰ এইখিনি কথা আমি ক'ব পাৰি যে এইখিনি। সো বক্ৰ পিঠিৰ কালি, therefore বক্ৰ পিঠিৰ কালি। তো বক্ৰ পিঠিৰ কালি ফৰ্মুলা কি আছিল? বক্ৰ পিঠিৰ কালি ফৰ্মুলা আছিল 2 পাই r h। তো 2 পাই r h আমি বহাই এতে ভ্যালু কেটা বহাই দিও। 2 ইনটু পাই মানে কিমান 22 ডিভাইডেড বাই 7 ইনটু 22 ডিভাইডেড বাই 7 গল। তাৰ পিছত যদি চাও আমি নেক্সট ইয়াতে কি আহিব r r এর ভ্যালু কিমান আছে 14, h মানে কিমান আছে 20। এতলে ইয়াৰ পৰা 7 যাব 14 ত কিমান দুইবাৰ, দুইৰ লগত আমি 22 যদি ইনটু কৰো 44 ইনটু এই দুটো আমি ইনটু কৰিলে কিমান পাম, দুইৰ লগত 2 পূৰণ কৰিলে, দুইৰ লগত 20 পূৰণ কৰিলে 40, এতে কি আহিব সেন্টিমিটার স্কয়ার। তো এইবাৰ এই দুটো আমি ইনটু কৰি কিমান পাম 6 4 গুণ 4 4 গুণ 16 6 হাতত থাকিল 1, 4 4 গুণ 16 1 17 আর লাস্টত এটা 0 আছিল ইমান সেন্টিমিটার স্কয়ার। এটা মোট পৃষ্ঠকালি নাম্বার 2 মোট পৃষ্ঠকালি। মোট পৃষ্ঠকালি ফর্মুলা কি আছিল আমি অকমান আগতে আমি সলভ কৰিলো যে 2 পাই r হোল ইনটু h প্লাস r। তার মানে কিও কারণ এইফালে একটা বৃত্তর নিচিনা আছে, এইফালে একটা বৃত্তর নিচিনা আছে, বৃত্তর কালি ফর্মুলা কি আছিল পাই r স্কয়ার। তো এটা দুটা আছে, সো তেতিয়ালে আমি দুটা পাই r স্কয়ার আমি এতে লিখি দিলো। তেতিয়ালে ইয়াতে আমি কি লিখিম 2 ইনটু পাই মানে কিমান 22 ডিভাইড বাই 7, r মানে কিমান r মানে এতে r মানে আছে আমার 14, এতে h মানে কিমান h মানে আছে 20, r মানে কিমান 14। তো ক্যালকুলেট করা এবার তাহলে h 7 টু 14 যাব কিবার দুইবার, তাহলে 2 এর লগে 22 ইনটু করলে কিমান হবে 44, 44 ইনটু 2 করলে 88 ইনটু এই দুটা প্লাস করলে আমি কিমান প্লাস করলে কিমান পাম 20 30, তার মানে 34 হৈ গল 34। তেতিয়ালে এই দুটা যদি তুমি ইনটু কৰা তেতিয়ালে এই দুটা ইনটু কৰাৰ লগে লগে এতে তুমি পাই যাবা 2992 সেন্টিমিটার স্কয়ার। তে নাম্বার 3 কি আছে আয়তন। আয়তনৰ ফর্মুলা এটা আছিল, আয়তনৰ ফর্মুলা কি আছিল পাই r স্কয়ার h। পাই মানে কি 22 ডিভাইড বাই 7, r মানে কিমান 14, সো 14 ইনটু 14 দুইবাৰ লিখিব লাগিব যেটো স্কয়ার আছে, h মানে কিমান 20। এটো হাত 14 মাজত কিবাৰ যাব দুইবাৰ। তেতিয়ালে তুমি চোৱা এতে 2 এর লগত 2 ইনটু কৰিলে 22 এর লগত 2 ইনটু কৰিলে কিমান পাবা 44, আৰু এইফালে 14 এর লগত 2 ইনটু কৰিলে কিমান পাবা 28, এটা 0 আছে 0, তো সেন্টিমিটার কিউব লিখি দিয়া। তে 44 এর লগত যদি তুমি ইনটু কৰি দিয়া ইয়াতে 280, চোৱা 280 ইনটু কৰা 44 এর লগত 4 গুণ 9 গুণ 0 4 4 4 8 32 2 হাতত থাকিল 3, 4 2 গুণ 8, 4 2 গুণ 8 আৰু 3 11 মানে নাই। তেতিয়ালে 0 2 1 1, তো কিমান আহিব 0 2 3 2 1, তার মানে কিমান আহিল 1 2 3 2 0 1 2 3 2 0 সেন্টিমিটার কিউব। ওকে, এটা হৈ গল কোশ্চেন নাম্বার 29 এর সমাধান। এতিয়া আমি সাম লাস্ট কোশ্চেন 29 এর পিছত কিমান আহিব 30 নাম্বার কোশ্চেন, যেটো এটো রিভিজনৰ লাস্ট এক্সারসাইজ লাস্ট কোশ্চেন হয়। ইয়াৰ পিছত আমি নেক্সট চেপ্টার নাম্বার 1 এর বিষয়ে আমি শিকিম পৰৱৰ্তী ক্ষেত্ৰত, ঠিক আছে। তো চোৱা চুঙাৰ উচ্চতা উলিয়াব লাগে, চুঙাৰ উচ্চতা উলিয়াব লাগে, এনেকুৱা চুঙা দিয়া আছে, ইয়াৰ উচ্চতা উলিয়াব লাগে। কেনেকৈ উচ্চতা উলিয়াব লাগিব কোৰ পৰা, ইয়াৰ ভূমিৰ কালি দি আছে, ভূমিটো চোৱা, ভূমিটো যদি আমি তলৰ পৰা চাও দেখা যেনেকৈ এটা বৃত্ত নিচিনা হ'ব, এই বৃত্তটোৰ কালি কিমান আছে 360 মিটাৰ স্কয়ার আছে, আৰু আয়তন কিমান আছে 28, আৰু ইয়াৰ ভিতৰত 2880 মিটাৰ কিউব আছে। তেতিয়ালে আমি ইয়াৰ পৰা কেনেকৈ উলিয়াম পোনপ্ৰথমে চোৱা নাম্বার 1 আমি লিখিলো নাম্বার 1 ভূমিৰ কালি
ভূমিৰ কালি কিমান দিয়া আছে 360 বর্গ মিটার মিটার স্কয়ার ভূমির কালি ফর্মুলা কি আছে বৃত্তর কালি পাই আর স্কয়ার তাহলে 360 মিটার স্কয়ার তো বৃত্তর কালির ফর্মুলা পাই আর স্কয়ার হলে পাই মানে কিমান 22 ডিভাইডেড বাই 7 ইনটু আর স্কয়ার কিমান আছে 360 মিটার স্কয়ার তো ইয়াৰ পৰা আর স্কয়ার ৰাখি দিলে এটো হোবার গলে কি হ'ব 360 ইনটু 7 হ'ব আৰু 22 ডিভাইড হৈ যাব ইমান মিটার স্কয়ার এইবাৰ আমি যদি ইয়াৰ পৰা চাও আর স্কয়ার মানে কিমান আহিব তেতিয়া হলে আর স্কয়ার মানে এটো চোৱা এটো আমি ক্যালকুলেট কৰিব পাৰি ঠিক আছে এখানে রাখি দিয়া লাগিলে নেক্সট ইয়াতে আয়তন কোৱা হৈছে আয়তন আয়তন কিমান কৈছে 2880 সোমাৰ আয়তনৰ ফৰ্মুলা কি আছিল পাই আর স্কয়ার এইচ ঠিক আছে পাই আর স্কয়ার এইচ তেতিয়াহলে 2880 তেতিয়াহলে আমি ইয়াৰ পৰা এটা কাম কৰিব পাৰি তুমি ইয়াৰ পৰা এইটো ডাইৰেক্ট এপ্লাই কৰিব পাৰা ইয়াতে যদি আমি চাও পাই আর স্কয়ার মানে কিমান আছে 360 তেতিয়াহলে ইনটু এইচ 2880 তেতিয়াহলে ইয়াৰ পৰা আমি এইচ ইজ ইকুৱেলছ টু কি পাম 2880 ডিভাইডেড বাই 360 এটো 0 0 ক্যান্সেল কৰি দিয়া ক্যান্সেল কৰিলে ইয়াৰ পৰা এইচ ইজ ইকুৱেলছ টু কি বাৰ যাব ইয়াতে 8 বাৰ ইমান মিটাৰ ইয়াৰ উচ্চতা আহি গল কিমান 8 মিটাৰ আহি গল তেতিয়াহলে ইয়াতে আমি যদি চাও ইয়াতে ভূমিৰ পৰিসীমা উচ্চতা আমি পাই গলো নেক্সট আমাক নাম্বার 2 চোৱা আমি দুয়োটা ক্ষেত্ৰতে জাস্ট উচ্চতা উলিয়াব লাগে সবে উচ্চতা উলিয়াম ইয়াতে এই দুটো লাইন নিলিখিলে চলি যাব দিয়া ডাইৰেক্ট এখানে এপ্লাই কৰিলে চলিব সো নেক্সট কি আছে ভূমিৰ আমাৰ ভূমিৰ কি দি আছে এবাৰ নেক্সট আমাক দি আছে ভূমিৰ ইয়াতে দি আছে পৰিসীমা তো চোৱা নেক্সট দি আছে আমাক ভূমিৰ পৰিসীমা তো ভূমিৰ পৰিসীমা এটো চোৱা ভূমিৰ পৰিসীমা যদি আমি চাও এটা ভূমিৰ পৰিসীমা আমাক ইয়াতে কিমান দি আছে 160 ভূমিৰ পৰিসীমা আছে 160 তো চোৱা 160 যদি আমি চাও ইয়াতে ভূমিৰ পৰিসীমা 160 ভূমিৰ পৰিসীমাৰ ফৰ্মুলা কি আছিল আমি গম পাও পৰিসীমাৰ ফৰ্মুলাটো আছিল এনেকুৱা যে পৰিসীমাৰ ফৰ্মুলা কি আছিল 2 পাই r is equals to 160 এটো থাকক আকৌ বক্ৰপৃষ্ঠৰ কালি কিমান দি আছে বক্ৰ পিঠিৰ কালি তো বক্ৰ পিঠিৰ কালি কিমান কৈছে ইয়াতে 1440 তেতিয়ালে বক্ৰ পিঠিৰ কালি যদি 1440 হয় বক্ৰ পিঠিৰ ফৰ্মুলা কি আছিল 2 পাই r h তেতিয়ালে কিমান আছে 1440 তে 2 পাই r ভ্যালু কিমান আছে 160 ইনটু h 1440 তেতিয়ালে এটা কাম কৰো আমি ইয়াৰ পৰা মাইনাস কৰি দিও সরি ডিভাইড করে দিও তো h মানে কি হইব 1440 ডিভাইডেড বাই 160 তো 0 ক্যান্সেল তেতিয়ালে ইয়াৰ পৰা আমি h ইজ ইকুৱেলছ টু কিমান পাম এটো 144 ত আমি হোলৰে ডিভাইড কৰিলে কিবাৰ যাব 9 বাৰ যাব তো ইমান মিটাৰ তেতিয়ালে আমি প্ৰথম ক্ষেত্ৰত আৰু দ্বিতীয় ক্ষেত্ৰত আমি উলিয়াইছো দুটা বেলেগ আমাক দিয়া আছে তো এটা আছিল আমাৰ কোশ্চেন নাম্বাৰ কিমান 30 ৰ সমাধান তো গোটেইখিনি প্ৰবলেম আমি সলভ কৰিছো ভিডিওখিনি তোমালোকৰ পিডিএফ লাগিলে নিশ্চয় মোৰ লগত যোগাযোগ কৰিব পাৰা এটো WhatsApp নম্বৰ দিয়া আছে 9101211030 আৰু সাবস্ক্ৰাইব কৰি বেল আইকন দবাই দিব বুলি তোমালোকৰ ওপৰত মোৰ পুৰা বিশ্বাস আছে ওকে থ্যাংক ইউ